প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। নল নীরল প্রাণায় কারুণ্য ঘন ঘনত্বং প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। বিশ্বনাথ চক্রবর্তীবাদ গুরুবাষ্টকমে এইভাবে গুরুদেবের বর্ণনা করেছেন। সংসার সিন্ধু, সংসার দাবা, কলিগত বিষয় জীব, এই সংসার দাবানলে প্রতিনিয়ত ছাড়খার হয়ে যায়। ত্রিতাপ জ্বালায় দগ্ধ জীব। আধ্যাত্মিক, আদি দৈহিক এবং আদি ভৌতিক, এই ত্রিতাপ জ্বালায় জীব প্রতিনিয়ত দগ্ধ হয়ে চলেছে। আধ্যাত্মিক মানে দেহ এবং মনের যে তাপ, নানা বিধ রোগ ব্যাধি, মানসিক যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা, শারীরিক কষ্ট, এগুলো আধ্যাত্মিক তাপ। আদি ভৌতিক, ভূত মানে জীব, বিষয়ক্লিষ্ট জীব সর্বদাই ভীত। কিসের ভয়? মৃত্যু। জীবের একটাই ভয়, বিষয়ভোগী জীবের একটাই ভয় যে মৃত্যু ভয়। কিন্তু কৃষ্ণ ভক্তের এই ভয়টা নেই। কারণ যিনি কৃষ্ণ ভক্তি লাভ করেছেন তিনি মৃত্যু, শোক, ভয় এইগুলো সমস্ত জয় করে ফেলেছেন। কিন্তু বিষয় ভোগী জীব এই শোক, মৃত্যু, ভয় এগুলো জয় করতে শিখে। তাই জীবের, বিষয় জীবের অন্তরে দিবারাত্র এই বোধহয় মৃত্যু এলো, এই বোধহয় আমার শরীরে রোগ বাসা বাঁধলো। শরীরে যদি রোগ বাসা বাঁধে তাহলে এই মারণ রোগের হাত থেকে আর রেহাই নেই, আমার মৃত্যু অবশ্যই। এই মৃত্যু ভয়ে জীব কৃষ্ণ ভজন করতে ভুলে যায়। কারণ দিবারাত্র তো বিষয় চিন্তা, শুধু বিষয় ভোগ, বিষয় ভোগ, বিষয় ভোগ। তাই কৃষ্ণ চিন্তা তার স্মরণে মননে একবারের জন্য আসে। কিন্তু যিনি অন্তরে কৃষ্ণ ভক্তি লাভ করেছেন, হৃদয়ের মাঝে যিনি গোবিন্দকে দর্শন করেছেন, গৌরকে দর্শন করেছেন, তার অন্তরে কিন্তু আর কোনো মৃত্যু ভয় তার নেই। কারণ তিনি জানেন যে আমি যা পেয়েছি, মৃত্যু আসলেও সেটা আমাকে আমার ছিনিয়ে নিতে পারবে।
কারণ জীবের মৃত্যু একটা স্বাভাবিক প্রক্রিয়া। জন্ম যেমন আছে, আবার মৃত্যু সেরকম আছে। জন্ম হয় বলেই মৃত্যু হয়, আবার মৃত্যু হয় বলেই জন্ম হয়। এটা কিন্তু সবারই এই অনুভূতিতে আসবে না। এই অনুভূতি কার আসবে? যার অন্তরে কৃষ্ণ ভক্তি লাভ হয়েছে, যিনি গুরু কৃপা লাভ করেছে। তাই সংসার জ্বালায়, ত্রিতাপ জ্বালায় কারা দগ্ধ হচ্ছে? না, যারা বিষয় ভোগ করছে। এই বিষয় ভোগ থেকে তাদের এই যন্ত্রণাগুলো আসছে। আর একটা তাপ কি? আধি দৈবিক। প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, ঝড়, যে কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয়, এগুলো বলা হয় আদি দৈবিক। এই যে কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, আমরা কেউ জানি না। এই ত্রিতাপ জ্বালা থেকে জীবের যেমন রেহাই নেই, আবার কর্মফলের হাত থেকেও জীবের রেহাই নেই। জন্ম কেন? জীবের জন্ম কেন হয়? কর্মফল ভোগ করবার জন্য। সংসার দাবানল। এই সংসারটা দাবানল মানে বনের আগুন। দব মানে বন, বনের যে আগুন সেটাকে বলা হয় দাবানল। এই দাবানলের হাত থেকে বনে যেমন আগুন লাগলে বনের কেউ রেহাই পায় না, ছোট বড় সমস্ত প্রাণী বনের আগুনে পুড়ে মারা যায়। তেমনি এই সংসার দাবানলে যখন কর্মফলের আগুন লাগবে, দিবারাত্র জ্বলছে কর্মফলের আগুন, দিবারাত্র জ্বলছে, আর জীব এই কর্মফলের আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। কারা রেহাই পাচ্ছে? যারা কৃষ্ণ ভজন করে, যারা গৌর ভজন করে, তাদের গায়ে কিন্তু কর্মফলের আঁচ লাগে না। কারণ এই কর্মফলময় সংসারে থাকলেও কৃষ্ণ ভক্ত গুরু কৃপা, মহৎ কৃপা লাভ করেছে। আর এই গুরু কৃপা লাভের ফলেই জীব এই কর্মফলময় সংসারের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে। তাই সংসার দাবা নললীর। তাই গুরুদেব যদি কৃপা করে আমাদেরকে সংসার দাবানল থেকে দিবারাত্র রক্ষা করে চলেছে, সেই গুরুদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। যস্য প্রসাদত ভগবত প্রসাদ, যস্য প্রসাদং ন গতি কুতোপি, ধ্যায়ং শুভং তস্য যশস্তি সন্নং, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। গুরুবাষ্টকমে
বিশ্বনাথ চক্রবর্তীপাদ গুরু বন্দনা করছেন। যস্য প্রসাদত ভগবৎ প্রসাদ, বললেন যার প্রসাদ, যার কৃপায়, যার অনুগ্রহে ভগবৎ প্রসাদ, ভগবৎ ভক্তি লাভ হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয়। গুরু কৃপা না করলে কৃষ্ণ কৃপা লাভ হবে। যস্য অপ্রসাদন্না গতিকুত, যিনি কৃপা না করলে, যার কৃপা ছাড়া জীবের কোনো গতি নেই। এই কর্মফলময় সংসারে জীবকে বারবার ওই ঘুরে ফিরে আসতে হবে। 84 লক্ষ জীব দেহে শুধু ভ্রমণ আর ভ্রমণ, 84 লক্ষ জীব দেহ শুধু কর্মফলময় সংসারে একবার আসা, একবার যাওয়া। কেন না, জীবের জিহ্বায় কৃষ্ণ নাম নেই, গৌর নাম নেই। এমন সুন্দর মানব দেহ পেয়ে একবার কৃষ্ণ বললাম না, গৌর বললাম না, আমার এই আসা যাওয়া সার হলো। এসেও যেমন কোনো কাজ হলো না, আমার যাওয়াতেও, আসাতেও কৃষ্ণ নাম নেই, আবার যাওয়াতেও কৃষ্ণ নাম নেই। ওই আসলাম, কিছুদিন ভোগ বিলাস করলাম, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র কন্যা, সংসার করলাম, সুখ 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 করে শুধু খুঁজেই করলাম। মরুভূমিতে মরীচিকার মতো সুখের সন্ধান করছি। ওই বোধহয় সুখ, ওইখানে মিলে বেশি সুখ, গিয়ে দেখছি না, ওটাও সুখের জায়গা নেই, ওখানেও দুঃখ। বেদ বললেন ঘুমাই সুখং নালব্যস্তে। একমাত্র ঘুমা বস্তু, তাতেই রয়েছে সুখ। অর্থাৎ ওই গোবিন্দের চরণ, গৌর চরণ, ওইটাই হচ্ছে সুখের জায়গা। ওইখানে এত সুখ রয়েছে যে দুঃখের লেশ মাত্র নেই। তাই সেই চরণ আশ্রয় পেলে জীবের কিন্তু আর কোনো দুঃখই থাকবে না। আর এই জগতের যে সুখটা, আমরা মরীচিকার সন্ধানে, মরীচিকার ন্যায় খুঁজে চলেছি, সেই সুখটা এতটাই অল্প, ক্ষণিকে। তাই পেয়েও মনে হয় যেন আশা মিলল না, আরেকটু পেলেই ভালো। এই যে আশা নাম, এইটাই জীবকে কর্মফলময় সংসারের দিকে দেয়। আর গুরুদেব কি করছেন? ওই কর্মফলময় জগৎ থেকে জীবকে টেনে তুলে আনছেন। মৃত্যুময় সংসার থেকে, সংসার কূপ থেকে জীবকে টেনে নিয়ে আসছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? ওই গৌর গোবিন্দের চরণ, রাধা মাধবের চরণ পদ্মে পৌঁছে দিচ্ছেন। এইটাই গুরুর মহিমা। তাই গুরু পূর্ণিমার দিন জগতের প্রত্যেকে আপন আপন গুরুদেবকে স্মরণ করেন, মনন করেন। একটাই কারণ, যে তিনি গুরু কৃপা পেয়েছেন বলেই এই মৃত্যুময় জগৎ থেকে তিনি নিজেকে উদ্ধার করতে পেরেছেন। এই জগতে কতবার এসেছেন, কতবার গেছেন, শুধু আসা যাওয়া, আসা যাওয়া। এই আসা যাওয়া করতে 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 যে জন্মে গুরু কৃপা লাভ হলো, সেই জন্মটাই সার্থক হয়ে গেল।
আর পিছন ফিরে তাকাতে হবে না। এতদিন কত ঘুরেছি, কত জন্ম, বৃক্ষ রূপে জন্ম, জলজ প্রাণী রূপে জন্ম, পক্ষী রূপে জন্ম, কীট রূপে জন্ম, পশু রূপে জন্ম, কতবার এসেছি আর গিয়েছি। 20 লক্ষ বছর শুধু বৃক্ষ জন্ম। সেই জন্মের শেষ কোথায়? শেষ জন্ম হচ্ছে তুলসী। তুলসী বৃক্ষ রূপে যেদিন জন্ম হলো, সেদিনে বৃক্ষ জন্মের সমাপ্তি হল। জলজ প্রাণী রূপে জন্ম, জলের কীট পতঙ্গ, সেই জন্মের শেষ কোথায় হলো? শঙ্খ রূপে যেদিন জন্ম হলো, সেই শঙ্খ যখন গোবিন্দের সেবায় লাগলো, শঙ্খ জন্ম, ওই জলজ প্রাণী শেষ জন্ম। কীট জন্ম শেষ কোথায়? ভ্রমর রূপে। পক্ষী রূপে জন্মের শেষ কোথায়? ময়ূর রূপে। ময়ূর জন্ম যখন হলো, গোবিন্দের কৃপার অধিকারী হলো, পক্ষী জন্ম শেষ হলো। পশু জন্মের শেষ কোথায়? গাভী রূপে। এই যে গাভী রূপ, গাভীর জন্ম হওয়ার পর আর কিন্তু আর পশুকুলে জন্মাতে হবে না। এইভাবে ঘুরতে 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 মনুষ্য জন্ম লাভ হলো। কত কষ্ট দেখুন, 84 লক্ষ জীব দেহে ঘুরিয়ে তারপরে এই মানব দেহটা কিন্তু লাভ হয়েছে। এই দেহকে আমরা কি ভাবলাম যে আর বোধহয় পতন হবে না, এই মানব দেহে দিয়ে আমাদের থেকেই যাব। যত জগতের যত সুখ আছে, যত বিষয় আছে, সব ভোগ। কারণ ভগবান তিনি আমাদেরকে এই মায়ার সংসারে তিনি পাঠিয়ে দিয়েছেন। জীবকে সেই সঙ্গে অধিকারটাও দিলেন, যাও জীব, জীব জগতের যে সর্বশ্রেষ্ঠ দেহ, এই মানব দেহটা তোমায় দিয়ে দিলাম। তুমি যদি ইচ্ছা করো তাহলে এই দেহের ভজন সাধন করে আমার কাছে ফেরত আসো। আর আমার কাছে আসলে আর তোমায় দেহ নিয়ে সংসারে যেতে হবে না। আর যদি মনে করো যে না, আমি আবার দেহ নিয়ে সংসারে আসবো, আমি তোমার চরণে আসবো না, তুমি সেটাও করতে পারো। জীবকে এই অধিকারটা ভগবান দিয়েছেন। আর যে দ্বিতীয় অপশনটা বেছে নিয়েছে, সেকেন্ড অপশন যেটা, যে আমি সংসারে থাকবো, সংসারে সুখ ভোগ করবো, বিষয় ভোগ করবো, আমি তোমায় ভজনা করবো, তাকে জব্দ করবার জন্য মায়াকে পাঠিয়ে দিয়েছেন। যে ওকে এতবার করে বললাম, ওর তো মতি হলো না, তা যাও মায়া, তুমি ওকে এমন শাস্তি দাও যেন জীবনে আর বিষয় ভোগের বাসনা না আসে। এই মায়ার কুহকে পড়ে, মায়ার প্ররোচনায় পড়ে জীব ভুলেই গেল যে সে এসেছে কোথা থেকে। সংসার বাসনা তীব্র থেকে তীব্র হয়ে গেল। তার ফলে
এক দেহ থেকে আর এক দেহ, যদি কখনো বা পুণ্য কর্ম থাকলো তো বড়জ স্বর্গ আদি লাভ হলো, কি মোক্ষ লাভ হলো। স্বর্গে গিয়ে সেখানে আবার এখানকার থেকে আরো বেশি সুখ, মর্তের থেকে স্বর্গের সুখটা আরো কয়েক কোটি গুণ বেশি। এখানে যদিও বা মর্তে কৃষ্ণ ভজন হয়, দেবলোকে সেটুকু হয় না। ওই ভোগ সুখ করতে 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 ওই গোবিন্দের কথা, কৃষ্ণের কথা ভুলে যায়। তাই দেবতারাও মনুষ্য জন্ম লাভ করতে চেয়েছে, একমাত্র মানব দেহেতেই কৃষ্ণ ভজন হয়, যেটা অন্য কোনো দেহে হবে না। তাই জীব জগতের সর্বশ্রেষ্ঠ দেহটা ভগবান আমাদের দিয়েছেন কৃষ্ণ ভজনের জন্য। গুরুদেব যাকে ওই মায়ার অন্ধকার থেকে টেনে তুলে নিয়ে এসেছেন, তার জীবনের কল্যাণের দরজাটি খুলে আর দুটো ফিরে তাকাতে হবে। তাই যস্য প্রসাদাত ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদং ন গতিকুত। একমাত্র গুরু কৃপা ছাড়া এই সংসার সাগর থেকে মুক্তির কোনো উপায় নেই। তাই জগতের সর্বশাস্ত্র উচ্চ কণ্ঠে গুরুর প্রশংসা করেছেন। স্বয়ং ভগবান শ্রীহরি তিনি পর্যন্ত গুরুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে গুরুদেব, তোমার জন্যই আমি আমার হারানো সন্তানকে, অবাধ্য সন্তানকে ফিরে পেলাম। তুমি তাকে, অবাধ্য সন্তানকে বাধ্য করে সে মায়ার প্ররোচনায়, মায়ার সংসারে হারিয়ে গেছে। তুমি তাকে খুঁজে 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 তুমি তাকে আমার কাছে এনে দিয়েছে। এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আর এই কারণেই তুমি কি নেবে বলো? গুরুদেব বলছেন, প্রভু আমি কিছুই নেব না। আমি যে তোমার এই সন্তানকে তোমার কাছে এনে দিতে পেরেছি, এটাই আমার কাছে পুরস্কার। তখন ভগবান বলছেন, তাহলে গুরুদেব তুমি আজ থেকে আমার বাম পাশে বসবে। জগতে আগে তোমার পুজো হবে, তারপরে আমার পুজো। কেউ যদি গুরুকে অবজ্ঞা করে গৌর গোবিন্দ ভজনা করতে যায় না, ভগবান সেই পূজা নেবেন না। আল লেগিয়ে যেমন ঘাস খাওয়া যায় না, তেমনি গুরুকে অবজ্ঞা করে গোবিন্দ ভজন হবে না। ভগবান পরিষ্কার করে দিলেন, যদি আমাকে ভজনা করতে হয় তাহলে আগে ওই আমারই প্রতিমূর্তি, আমি গুরুদেব, সর্বদেবময় গুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বললেন আমি হলাম সর্বদেবময়। ভগবান বলছেন আমি সর্বদেবময়। আমাকে ভজনা করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সমস্ত দেবতাকে ভজনা হয়ে গেল, সমস্ত দেবদেবীকে ভজনা হয়ে গেল। তাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, তোমায় প্রণাম জানাই। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে বলছেন, দেখো উদ্ধব, আচার্য মাং বিজানিয়াৎ না বা মন্যতা করিচ্ছি। আমি হলাম আচার্য,
আমাকে আচার্য বলে জানবে, গুরু বলে জানবে। আমি হলাম আচার্য, তাই মনুষ্য বুদ্ধিতে কখনো গুরুকে ভাববে না। মনুষ্য বুদ্ধি দিয়ে কখনো অসুয়া প্রকাশ করবে না। অসুয়া মানে দোষ গুণ বিচার করা। গুরুদেবের কোন দোষ গুণ বিচার তুমি করতে যাবে না, কারণ সর্বদেবময় গুরু। দেখতে মানুষের মতো হলেও, আচার আচরণ মানুষের মতো হলেও গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করবে না। গুরুকে মনুষ্য জ্ঞান করা মানে সাধন জগতের পতন হয়ে গেল। তুমি যে এতদিন সাধন ভজন করে যেটুকু অর্জন করেছো, তোমার সব শেষ হয়ে গেল। তাই গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপি গুরুকে মনুষ্য জ্ঞান না করো। কিন্তু গুরুদেব তো মানুষের মতোই চলাফেরা করছেন। তার আচার আচরণ, চলাফেরা আমাদের মতোই, খাওয়া দাওয়া সব তো মানুষের মতো। মানুষকে ভাবতে ক্ষতি কি আছে? শাস্ত্র বলছেন গুরুদেব মানুষের মতোই। আমি গুরুরূপে জীবের মধ্যে বিচরণ করছি। তুলসী পাতা যেমন আর পাঁচটা পাতার মতোই, আর পাঁচটা বৃক্ষের পাতার মতোই। সেই তুলসী গাছে পোকা ধরে, তুলসী গাছ একদিন শুকিয়ে যায়, সেই তুলসী গাছ একদিন দেহ রাখে। আর পাঁচটা গাছ যেমন, তুলসী গাছও তাই। গঙ্গা জলে যেমন আর পাঁচটা নদীর মতোই, সেই গঙ্গা জলে কত কীট পতঙ্গ ভেসে যাচ্ছে, কত মৃতদেহ ভেসে যাচ্ছে। আর পাঁচটা নদীর জল যেমন শুকিয়ে যায়, গঙ্গার জল শুকিয়ে যায়। তথাপি গঙ্গাকে আমরা পবিত্র বলি মনে করি, গঙ্গাকে জলব্রহ্ম বলি। গঙ্গা জলে আমরা আচমন করি, গঙ্গা জলে গোবিন্দ সেবা করি, গঙ্গা জল তুলসী পত্র দিয়ে গোবিন্দের সেবা করি। ঠিক সেরকম গুরুদেব মানুষ রূপে আমাদের মধ্যে বিচরণ করলেও ওই তুলসী পত্র গঙ্গা জলের মতোই আমরা গুরুদেবকে দেখব। কারণ তিনি মনুষ্য রূপে আমাদের মধ্যে আছেন, এটা জানতে হবে তার কৃপা। তিনি কৃপা করেছেন বলেই আমরা এমন সামনে থেকে তাকে দর্শন করতে পারছি। তিনি কৃপা করছেন আমাদের, কারণ ভগবানই গুরু রূপ ধারণ করে আমাদের মধ্যে রয়েছেন। তাই গুরু মনুষ্য রূপে আছেন মানে এটা তার কৃপা জানতে হবে। স্বয়ং ভগবান যদি আমাদের সামনে এসে উপস্থিত হন, ভগবানের যে অলৌকিকত্ব, সেই অলৌকিকত্ব আমরা নিতে পারব না। আর বিষয়ভোগী জীব আমরা, আমাদের অন্তরের সেই জায়গাটা নেই যে ভগবান কৃপা সরাসরি ভগবত কৃপা পাবো আমরা। তাই ভগবান কৃপা করে একটা মাধ্যম পাঠিয়ে দিলেন। এই দেখো, গুরুকে দর্শন করা মানে, গুরুকে সেবা করা মানেই তুমি আমাকেই সেবা করছো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু সেবা করছো মানে তুমি পরোক্ষে আমাকেই সেবা করলে। প্রত্যক্ষ গুরু সেবা হচ্ছে পরোক্ষে ভগবত সেবা হয়ে গেল। তাই তথা কখনো গুরুর যদি বিক্রিয়া দেখো,
তথাপি গুরুকে কখনো অবজ্ঞা করবে না। গুরুকে অবজ্ঞা কখনো করবে না। গুরু অবজ্ঞা হচ্ছে সাধন ভজনের জগতে একদম সাধককে পতনের নিম্ন স্তরে নামিয়ে দেবে, আর উদ্ধার হবার রাস্তা নেই। কারণ কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। ভগবান যদি রুষ্ট হয়েছেন, আমি যদি গুরুর চরণে গিয়ে করি এ গুরুদেব ভগবান আমার প্রতি অপ্রসন্ন হয়েছেন, আপনি রক্ষা করুন আমাকে, গুরুদেব কি করবেন? শিষ্যকে সেই ভগবান রসের রসায়ন আমাদের রক্ষা করতে পারে। ভাগবত আমাদের দেখিয়ে দিয়েছেন জয় বিজয় বৈকুণ্ঠের দাঁড়ি জগৎগুরু, জগতের আদি গুরু ব্রহ্মার চার মানসপুত্র সনদ সনাতন সনন্দন সনত কুমার। এই আদি গুরুর রসানলে অভিশাপে পরপর ৩ জন্ম অসুর জন্ম প্রাপ্ত হলেন। কাজে গুরুর রসানলে পড়েছেন বৈকুণ্ঠেশ্বর নারায়ণ পর্যন্ত জয় বিজয়কে রক্ষা করতে পারলেন না, বললেন না, হবে না। জগতের আদি গুরু, গুরু বাক্য কখনো মিথ্যা হয় না। কারণ আমি বলেছি যে আমি আমার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করি কখনো কখনো, কিন্তু আমার ভক্তের বাক্য কখনো মিথ্যা হবে না। আমি যে গীতায় কথা দিয়েছি, প্রতিজ্ঞাটা আমার নিজে করলেন না, একটু চালাকি করে ভক্ত অর্জুনকে দিয়ে করালেন। কি বললেন? যে অর্জুন, তুমি জগৎ জীবের কাছে প্রতিজ্ঞা করো, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো পতন হয় না, আমার ভক্তের বাক্য কখনো মিথ্যা হয় না। কারণ ভগবানের দেওয়া কথা ভগবান কখনো কখনো নিজে রাখতে পারেন না। কেন? মানে ভক্তের কারণেই ভগবানের বাক্য লঙ্ঘন হয়ে যায়। কিন্তু ভক্তের মুক্তি যেটা বেরিয়ে যাবে, সেটাকে রক্ষা করার দায়িত্ব ভগবানের। কারণ ভগবান নিজে বললেন যে ওটা আমার দায়িত্ব। ভক্ত বাক্য কখনো মিথ্যা হতে পারে না। মহারাজ অম্বরীশ পরম কৃষ্ণ ভক্ত, দুর্বাসা ব্রহ্ম শাপ দিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে ব্রহ্ম শাপও ছাই হয়ে গেল। দুর্বাসা দেখলেন কৃষ্ণ ভক্তের কতখানি জোর, কৃষ্ণ ভক্তের মহিমা কেমন। দেখলেন যে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছেন। ওই জ্বলন্ত কৃত্যাকে হত্যা করে এই কৃত্যার যে প্রেরক ওই অম্বরী দুর্বাসার পিছনে তারা করছে, কেউ রক্ষা করতে পারলো না। দশ দিকের অধিপতি ব্রহ্মা মহেশ্বর সবাই হাত জোর করলে, না না, তুমি কৃষ্ণ ভক্তের চরণে অপরাধী, যে সে ব্যাপার নয়, কৃষ্ণ ভক্তের চরণে অপরাধ করেছ, কাজেই ও আমাদের দ্বারা সম্ভব নয়, আমাদের ক্ষমতা নেই ওই সুদর্শন চক্রকে প্রতিহত করার। একমাত্র পারবে তুমি যার চরণে অপরাধী তার কাছে নিজের অপরাধ স্বীকার করে নাও। ওই ঘুরতে 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 অম্বরীশের কাছে এলেন। অম্বরীশের কথায় সুদর্শন প্রতিহত। গৌরলীলা তো দেখুন কেমন গুরু, কেমন জোর দেখুন। আমার নিতাই চাঁদ জগৎ গুরু জগায় মাথায় মতো পাষণ্ড জগৎগুরুকে অপমান করেছে, জগৎগুরুর মাথায় আঘাত করেছে। কিন্তু নিতাই চাঁদের এমন কৃপা দৃষ্টি জগায় মাথায় উপর, গৌরহরি সাক্ষাৎ চলে এসছেন।
যে আমার নিতাই রঙে আঘাত অভিন্ন চৈতন্য তরু, আমি এখনই শিক্ষা ভুলে গেলেন, নিজের অবতারের কথা ভুলে গেছেন। নিজের যে অবতার কেন এসছেন এই অবতারে সে ভুলে গিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করেছেন। নিতাই যা জড়িয়ে ধরেছে, গো প্রভু তুমি কি করছো, তুমি ভুলে গেলে? তুমি কি বলেছো, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, না প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। প্রভু তুমি যে প্রতিজ্ঞায় করেছো, এবারে তুমি নিজে প্রেম আস্বাদন করবে আর জগৎ জীবকে প্রেম দিয়ে মুক্তি দান করবে, প্রেম ভক্তি দান করবে না। তুমি তো প্রতিজ্ঞা করেছো এবারে কোনো অস্ত্র ধারণা করবো না, কোনো ওষুধ বল হবে না, এবারে লীলা হবে সংকীর্তন লীলা। ওই নাম সংকীর্তন মধ্য দিয়ে আমি জীবকে প্রেম ভক্তি দান করব। প্রভু তুমি যদি জগায় মাথায়কে হত্যা করো, তাহলে জগতের জীব কাছে ভুল বার্তা যাবে প্রভু। না না, তুমি তোমার চক্রকে সংবরণ করে নাও। একমাত্র নিতাই তাদের কথায়, জগৎগুরুর কথায় ভগবান গৌরহরি চক্রকে পরিচালিত করেছেন। তাহলে দেখুন, গুরু যাকে রক্ষা করবে, ৬৫ জগায় মালের মতো ৬৫ গুরু কৃপায় উদ্ধার পেয়ে গেছে, শুধুমাত্র গুরু কৃপায়। আবার জয় বিজয়ের মতো বৈকুণ্ঠের দাড়ি ভগবত সেবক, তারা কিন্তু গুরুর রোষ থেকে মুক্তি পেলেন না। পরপর ৩ জন্ম অসুর জন্ম প্রাপ্তি হলো। প্রথম জন্মে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে তারা এলেন রাবণ কুম্ভকর্ণ রূপে, আবার তৃতীয় জন্মে দন্তবক্র শিশুপাল রূপে। আবার কেউ কেউ বলেন যে কলিতে তারা এসেছেন জগায় মাথায় রূপে গৌর লীলা দর্শন করবার জন্য। তাই ভগবান বলছেন যে দেখো, আমি আচার্য গুরু, আমি আচার্য গুরু রূপে জগতের মাঝে আমি আছি। কাজে গুরুকে মান্য করা মানে আমাকে মান্য। নাম মান্যতা বহির্চিত, কখনো মনুষ্য জ্ঞানে গুরুকে গুরুর দোষ গুণ বিচার করতে যাবে না। গুরুর দোষ গুণ বিচার মানে নিজের পতন থেকে আনবে। নিজের সাধন জীবনে পতন হয়ে যাবে। সুতরাং গুরুকে অবমাননা করার অর্থ গুরুকে মনুষ্য জ্ঞান করা, গুরুকে মানুষের মতোই দেখতে, কিন্তু তথাপি মানুষ হলেও মানুষ রূপে জ্ঞান করলে হবে না। ন মর্ত বুদ্ধাসে, কখনো মনুষ্য বুদ্ধিতে অসুয়া প্রকাশ করবে না। এই অসুয়া কথার অর্থ গুণেষু দোষ বিকার, কারো গুণের মধ্যে দোষ দেখা, এর নাম অসুয়া প্রকাশ। গুণে দোষ কারা দেখে? যারা বিষয়ী লোক, যারা পরনিন্দা পরচর্চা করে, তারা কি করে? কারো ভালো দেখতে পারে না। একজন হয়তো কোনো ভালো কাজ করেছে, সবাই প্রশংসা করছে, ওই প্রশংসার মাঝে একটু নিন্দা ঢুকে গেল। কিন্তু কৃষ্ণ ভক্ত দোষী ব্যক্তির মধ্যে তার গুণটা খুঁজে বেড়ান। বিষয়ী কি করেন? জীবের গুণের মধ্যে দোষ খুঁজে বেড়ায়। ভালো দেখতে পারে না, কি করে তাকে ছোট করব, তার খুঁতগুলো খুঁজে খুঁজে বার করে। আর কৃষ্ণ ভক্ত কি করে? দোষী ব্যক্তির মধ্যে তার গুণটাকে খুঁজে খুঁজে বার করে।
তাই সাধু ব্যক্তিরা কলির মধ্যে দোষ, কলির তো দোষের শেষ নেই, কলির মধ্যে কলির গুণটা খুঁজে খুঁজে বার করেছিলেন। কলির কি গুণ? কলিতে জীব যদি একবার যদি জিহ্বায় যদি হরিনাম উচ্চারণ করে তাহলে জীবের মুক্তি। সুতরাং কখনো ভগবান বলছেন কখনো গুরুদেবের দোষ গুণ বিচার করতে যাবে না। যেখানে গুরু নিন্দা হবে সেই স্থানে যাবেন না। আর যে গুরু নিন্দা করবে তার মুখ দর্শন করবে না। যেখানে গুরু নিন্দা হবে সেখানে কানে আঙুল, আর যে নিন্দা করবে তার মুখ দর্শন করবে না। এই গুরু পূর্ণিমা কার স্মরণে হয়? জগৎগুরু ব্যাসদেব। যেমন জগৎগুরু বলা হয় ব্যাসদেবকে। এই ব্যাসদেব কে ছিলেন? ব্যাসদেব ছিলেন পরাশর সত্যবতীর পুত্র। পরাশর মুনি একবার ঘাট পার হচ্ছিলেন। নৌকায় যাচ্ছেন, নৌকাটি চালাচ্ছেন এক মৎস্য কন্যা, এক ধীবর কন্যা, নাম মৎস্যগন্ধা, অসামান্য রূপবতী। ওই রূপ দেখে পরাশরের মন চঞ্চল হয়ে গেল, নিজেকে স্থির রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে যোগ বলে কুয়াশায় আবৃত করে দিলেন। মৎস্যগন্ধা জেলে কন্যা তো মাছ ধরেন, তো গায়ে দুর্গন্ধ, কিন্তু পরাশর মুনি কৃপাতে এই মৎস্যগন্ধা হয়ে গেলেন পদ্মগন্ধা। পরাশর মুনি সত্যবতীর সঙ্গে মিলিত হলেন এবং সত্যবতীর কোলে এলেন পরাশর নন্দন। দ্বীপে জন্ম হয়েছিল তাই নাম দৈপায়ন। রংটা ছিল কৃষ্ণ বর্ণের, তাই নাম কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। বেদকে চার ভাগে ভাগ করলেন জগৎ দ্বীপের কল্যাণার্থে। ধর্ম কর্ম যখন লোপ পেয়ে গেছিল জগতে, তখন পুনরায় ধর্মের প্রতিষ্ঠা করলেন। ওই বেদকে চার ভাগে ভাগ করে পুরাণ আদি মহাভারত রচনা করে জীবের কল্যাণার্থে পুনরায় সংসারে ধর্ম কর্মের প্রতিষ্ঠা হয়েছিল। তাই ব্যাসদেবকে বলা হয় জগৎ গুরু। তার কৃপাতেই জীব পুনরায় ধর্মের মধ্যে ফিরে এসেছিলেন। আবার এই কলিতে আমরা জগৎগুরু বলে নিতাই চাঁদকে। এই গুরু পূর্ণিমার দিনে মূলত ব্যাস পূজা হয়। ব্যাসদেবকে পূজা করা হয়। জগতের সমস্ত গুরুর আদি জগৎগুরু ব্যাসদেবের পূজা হয়। সমস্ত জগতের যত গুরু আছেন সমস্ত গুরু ব্যাসদেবকে পূজা করেন, প্রণাম করেন, কারণ তার জন্যই আজকে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। ব্যাস পূজার গুরু পূর্ণিমা দিন শিবাসঙ্গনে গৌরহরি নিতাই চাঁদকে নিয়ে এসছেন ব্যাস পূজা করবার জন্য। জগৎদ্বীপকে দেখাতে হবে, জগৎগুরুকে চেনাতে হবে। তো ব্যাস পূজা শেষ করে শিবাস পূজা করেছেন। নিতাই চাঁদের হাতে মালা দিয়েছেন, যাও ব্যাসদেবের গলায় মালা পরিয়ে দাও। শিবাস নিতাই চাঁদ মালাটা নিয়ে
গলায় পরিয়ে দিলেন যে দেখো এই যে জগৎগুরু চিনে নাও, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই জগৎগুরু নিত্যানন্দ তিনি গৌরকে শিক্ষা, গৌরকে আমাদের চেনালেন কে? ওই নিতাই চাঁদ শিখিয়েছেন। যদি নিতাই না আসতেন তাহলে আমরা গৌর কি জিনিস জানতাম। যদি গৌর না আসতেন তাহলে আমরা ব্রজ প্রেম কি জিনিস আমরা জানতাম না। তাই নরোত্তম দাস, নরোত্তম ঠাকুর নিতাই ভজনা করছেন, বলছেন ভজ ভজ নিতাই ভজ। যদি ভজন করতে হয় তাহলে একমাত্র নিতাই চরণ ভজনা করো, কারণ নিতাই ভজলে তবে গৌর পাবে। নিতাই বিনা গৌর পাওয়া যাবে না। কেউ যদি মনে করে আমি গৌর নিতাই ভজন করবো না, সরাসরি গৌর ভজন করবো, গৌর ভজি ফিরিয়ে দেবে, যাও যাও হবে না। আগে নিতাই চরণ ধরো, তবে গৌর কৃপা লাভ হবে। আর গৌর কৃপা লাভ হলে কি হবে? গৌর কৃপা লাভ হলে সরাসরি ব্রজে। আর ব্রজে গেলে কি পাবো? ব্রজে গেলে আমার রাধা মাধবের লীলা পাবো, রাধা মাধব দর্শন হয়ে যাবে। সুতরাং ক্রমটা জানতে হবে। ক্রম না জেনে আমি কখনোই ভজন করতে পারবো না। আর এই সবের মূল হচ্ছে গুরু, গুরুচরণ আগে আশ্রয় করতে হবে। গুরুদেবই দেখিয়ে দেবেন গৌর নিত্যানন্দের চরণ ভজন কেমন করতে হবে। আর সেই চরণ ভজনা করতে করতে তবেই আমরা ব্রজে পৌঁছবো। ব্রজে গিয়ে রাধা মাধবের অষ্টকালে লীলা দর্শন হবে। গুরুদেব আমাদের দেখাবে। তাই তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় করুন, শুধু গুরু চরণে মতি থাক। গুরু কৃপা লাভ হবে তখনই যখন গুরু আদেশ শিরোধার্য হবে। আজকে আমার গুরুর আরতির সময় হয়ে আসছে, বলে শেষ হবে না। গুরু কৃপা কথা বলে শেষ হবে না। তো আবার একদিন আলোচনা হবে। আজকে এখানে বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গুরু। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় Jai Jai Rama Rama
জয় জয় পৌর